আমার আনন্দিত জয়গুরু। আজকের এই দিনে আমাদের মন্দিরে সুব্রত দাদা আগেই বললেন যে উৎসব হওয়ার কথা ছিল এবং সেটি ক্যান্সেল হয়ে যাওয়ার পর আজকের এই সৎসঙ্গ আমরা সবাই একত্রিত হয়েছি। ঠাকুরের কথা কি বলবো, মানে তার দীক্ষা নিয়ে আমরা তাকে পেয়ে আমরা ধন্য। প্রত্যেকটি মানুষের জীবনে একজন আদর্শ দরকার। আদর্শ ছাড়া মানুষ জীবনে এগিয়ে যেতে পারে না, দিশাহীন হয়ে পড়ে সে। আদর্শ আমাদের জীবনে অবশ্যই দরকার। আর সেই আদর্শ শুধু নিজের মধ্যে নয়, পরিবার, পরিবেশ এবং সকলের মধ্যে সেই আদর্শকে আমাদের তুলে ধরতে হবে। অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে আমরা দীক্ষা নেব কেন? দিব্যি তো চলছি, বেশ তো আছি, কিছুতেই তো অসুবিধে নেই, তাহলে দীক্ষা নেব কেন? দু রকমের পাথর হয় জানেন, দুটো পাথর। একটা পাথরকে কেটে 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 আচার্যদেব একটি সুন্দর মূর্তি তৈরি করলেন। সেই মূর্তিটি হলাম আমরা। যখন সুন্দর মূর্তি তৈরি হয়ে যায় তখন কিন্তু সেই পাথরটার দিকে সকলে তাকায়, কিন্তু যখন একটা পাথর পড়ে থাকে তখন কি কেউ সেই পাথরটার দিকে তাকিয়ে দেখে যে এটা কিছু একটা পাথর পড়ে আছে? তো আমরা হচ্ছে সেই মানব মূর্তি, যাকে আচার্যদেব প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে সকাল থেকে উঠে রাত পর্যন্ত আমরা কেমন করে চলবো, কেমন করে বলবো, সব কিছু কিন্তু তিনি আমাদের বলে দিচ্ছেন। ইভেন তাকে আমরা কি করে ভালোবাসবো সেটাও আমাকে তিনি বলে দিচ্ছেন। আর একটা পাথর কি জানেন? রিজিড, যে কারোর কথাই মানে না, কারোর কথাই শোনে না, সে নিজের মতো করে চলে। আর এক সময় কোনো ধাক্কায় সেই পাথরটা ভেঙে যায়, তারপর সে কোনো নালায় নর্দমায় চলে যায়, তাকে জীবনে হারিয়ে যায়, সে কোনোদিন আর তার জীবনে উঠে দাঁড়াতে পারে না। তো আমরা হলাম সেই রকম একজন মানুষ, আমাদের হয়ে উঠতে হবে। সেই জন্য আমাদের আদর্শ তিনি। ইষ্টমুখী চলনায় আমরা চলবো, শুধু তাই নয়, সন্তানদের বড় করার জন্য ইষ্টমুখী চলন খুব দরকার। আমাদের জীবনে অনেক ভুল ভ্রান্তি, অনেক কিছু হয়ে থাকে, তাই সর্বপ্রথম সেই সন্তান যেখান থেকে আসছে সেই বেশে আমাদের শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে বিবাহের পরেই তো সন্তানের জন্ম হয়, তাই তিনি বিবাহের ওপর বর্তমানে বিশাল জোর দিয়েছেন। আমরা সবাই এটা জানি। বিবাহের আগে কি নারী পুরুষ তার চরিত্র, ঠাকুর বলেছিলেন সন্তান জন্মে 20 বছর আগে চরিত্র গঠন করতে। তো সেই চরিত্র গঠন হবে কিন্তু সেই ঠাকুরকে নিয়ে। আমরা জীবনে নানা রকম ভুল ভ্রান্তি করে থাকি। আর একটা কথা, আমরা ডিপিওয়ার করতে গিয়ে দেখি যে অনেক মানুষ ঠাকুর ছেড়ে দিয়েছেন। কেন তারা ঠাকুরকে ছেড়ে দিলেন? তাদের মনে হলো তাদের জীবনে আর ঠাকুরের দরকার নেই। জীবনে ছোট ছোট ঘটনা ঘটলে তারা মনে করে আর কোথায় ঠাকুরের দরকার নেই, ঠাকুর রয়েছেন, তাও আমার এমনটা কেন হলো? একটি ছোট্ট ঘটনা বলি। মহাভারতের যুদ্ধ যখন শুরু হবে, সেই কুরুক্ষেত্রের মাঠে বড় বড় গাছকে পরিষ্কার করার জন্য বেশ কয়েকজন হাতিকে কাজে লাগানো হয়েছিল। তারা সেই গাছকে উপড়ে ফেলে, যাতে যুদ্ধক্ষেত্রে অসুবিধা না হয়, সেই গাছকে উপড়ে ফেলার জন্য তারা লেগেছিল এবং প্রচুর গাছ তারা উপড়ে ফেলেছিল। সেই সময় একটি গাছে একটি চড়ুই পাখি এবং তার 3টি ছানা তার মধ্যে ছিল, তার বাসাটিও সেই গাছ থেকে পড়ে যায়। পাখিটি তো তখন দিশাহারা হয়ে যায়, তার বাচ্চাকে কিভাবে বাঁচাবে। সে একে ডাকছে, ওকে ডাকছে, বাঁচাও আমার বাচ্চাদের, কিন্তু সবাই তো ব্যস্ত, কে শুনবে সেই কথা। 2 দিন ধরে সে সেখানে বসে থাকে। তারপর যুদ্ধের দিন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে নিয়ে সেই মাঠে প্রবেশ করে, কুরুক্ষেত্রের মাঠে, তখন শ্রীকৃষ্ণের কাছে সেই মা পাখিটি গিয়ে বলেন, প্রভু
আমার এই সন্তানদের তুমি বাঁচাও, আমার এই বাসাকে তো তারা ফেলে দিয়েছে, ওকে আমরা কিভাবে বাঁচাবো? শ্রীকৃষ্ণ বলেন, কালের কালের চক্রক্রমে একে কিভাবে বাঁচাবে তুমি? একে বাঁচানো সম্ভব নয়। কিন্তু তিনি তো সেই পাখিটি তো কিছুতেই ছাড়ে না। তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি যাও, গিয়ে 20 দিনের খাবার জোগাড় করো, তারপরে আমি দেখছি। পাখিটি চলে যায়। তারপর যুদ্ধ শুরু হয়। আর যুদ্ধের প্রথম দিন শ্রীকৃষ্ণ অর্জুনের কাছ থেকে ধনুক বাণ চাইলেন। অর্জুন তখন ভাবলেন যে শ্রীকৃষ্ণ তো বলেছেন তিনি বাণ হাতে ধরবেন না, তিনি তীর ধনুক ধরবেন না, তাহলে তিনি কেন চাইছেন? আমরাও সেরকম বুঝি না যে কখন কার কি দরকার। হাতে যখন তীর ধনুক নিয়ে শ্রীকৃষ্ণ এগিয়ে যাচ্ছেন রথ নিয়ে, তখন অর্জুন বারবার বলছেন, সখা তুমি আমার হাতে দাও, আমি তো যুদ্ধ করব, তুমি তো ধরবে না, এই প্রতিজ্ঞা তুমি করেছিলে। কিন্তু শ্রীকৃষ্ণ আস্তে আস্তে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে তিনি তীর ধনুক হাতে নিয়ে যে হাতিটি ওই পাখির যে বাসাটি ছিল সেই গাছটিকে উপড়ে ফেলেছিল, সেই হাতিটিকে তিনি পিক করলেন। করার পর যখন ধনুকটা তার হাত থেকে বেরিয়ে গেল, গিয়ে হাতিটির ওই গলার ঘন্টার মধ্যে লাগলো এবং ঘন্টাটা পড়ে গেল। হাতিটি কিন্তু কিছু হলো না। শ্রীকৃষ্ণকে তখন প্রশ্ন করলেন অবাক অর্জুন যে শ্রীকৃষ্ণ এরকম ঠিক ধষ্ট কি করে হলেন, তার তো হওয়ার কথা না। তখন তিনি আবার বললেন, আমাকে ধনুকটা দাও সখা। কৃষ্ণ তখন খুব শান্তভাবে তার হাতে তীর ধনুক তুলে দিলেন। শুরু হলো যুদ্ধ। 18 দিনের যুদ্ধে আমরা জানি সমস্ত পাণ্ডবগণ এবং হাজার হাজার সৈন্য সব মারা গেল, অন্ত্যেষ্টিক্রিয়া মাত্র বাকি। তখন আস্তে আস্তে শ্রীকৃষ্ণ এগিয়ে যাচ্ছে সেই ঘন্টার দিকে, রথ নিয়ে সেই ঘন্টার দিকে এগিয়ে গিয়ে অর্জুনকে বলল, অর্জুন বলছে, কেন কৃষ্ণ তুমি সখা তুমি ওদিকে কেন এগিয়ে যাচ্ছ? বললো, অর্জুন ওই ঘন্টাটা তোলো। অর্জুন তো অবাক, সে ওই ঘন্টাটাকে তুললো। তোলার পর দেখলো ওই ঘন্টার নিচে সেই পাখির বাসাটি রয়েছে, তার ছানাদের নিয়ে তার মা সেখানে অক্ষত অবস্থায় আছে। এত সৈন্য এত লোক যদি মারা যায়, তারপরেও কিন্তু তারা বেঁচে রয়েছে। তাই দেখুন, আমাদের কখন কিসের প্রয়োজন সেটা কিন্তু তিনি জানেন। আমার মেয়ে অসুস্থ, কেন অসুস্থ হলো, আমার মেয়ের অ্যাক্সিডেন্ট কেন হলো, ঠাকুর আর নেই, আমি কেন ঠাকুরের ইষ্টভৃতি করব? আমরা ডিপিওয়ার করতে গিয়েও এরকম কথা অনেক জায়গায় শুনেছি। একটি ছোট্ট ছেলের ঘটনা বলি। একটা ছোট ছেলে, তার মা বাবা প্রত্যেকদিন ডিপিওয়ার করতে বেরোয়, ক্লাস 5-এ পড়ে। সে তো যেতে পারে না, কেন তার টিচার তাকে বাড়িতে পড়াতে আসে। দেখুন, মা বাবা ইষ্টমুখী হলে ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা কেউ ইষ্টমুখী হয়ে যায়। তো ছেলেটি তার টিচারের কাছে পড়ে। তার টিচারও আমাদের ঠাকুরেরই দীক্ষিত। তো সে রোজই ভাবে, মা বাবা যায় ডিপিওয়ার করতে, আমি তো আর পারি না। একদিন ছেলেটি তার টিচারকে জিজ্ঞেস করছে, স্যার আপনি তো দীক্ষা নিয়েছেন, আপনি ইষ্টভীতি করেন? ছেলেটি বলছে, না আমি ইষ্টভীতি করি না। তারপর থেকে ছেলেটি রোজই জিজ্ঞাসা করে তার টিচারকে যে আপনি ইষ্টভীতি করছেন? তার টিচার বলে, না আমি ইষ্টভীতি করি না। এইভাবে 1 মাস কেটে গেল। তারপরে একদিন সে তার মা বাবাকে বলছে যে আমি আর ওই টিচারের কাছে পড়বো না। তার মা বাবা বলছে, কেন রে বাবা, তোকে কি মেরেছেন টিচার? না মা, মারেননি। তাহলে তুই কেন পড়বি না? না মা, আমি আর ওই টিচারের কাছে পড়বো না। টিচার এসছে, তখন ছেলেটিকে তার সামনে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, ও আপনার কাছে পড়বে না বলছে। টিচারও জিজ্ঞেস করছে, কেন বাবা, আমি তো তোমায় মারিনি, তুমি কেন পড়বে না? তখন ছেলেটি বলছে, আপনাকে 1 মাস ধরে আমি বলছি ইষ্টভীতি করার কথা, আপনি করেন না, আপনি আমার ঠাকুরের কথা শোনেন না, আমি আর আপনার কাছে পড়বো না। তখন সেই টিচারটি লজ্জা পেয়ে বলছে, আমি কালকে থেকেই ইষ্টভীতি করব। তুমি যদি আমার জন্য এত ভাবতে পারো, তাহলে আমি কালকে থেকেই ইষ্টভীতি করব।
তাই দেখুন ঠাকুর বলেছেন, শিক্ষক নেই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। আমাদের ইষ্টমুখী হতে হবে, মা বাবাকে ইষ্টমুখী হতে হবে। জীবনের আদর্শ তিনি, তাকে বললে কিন্তু আমরা দিকভ্রষ্ট হয়ে যাব। আচার্যদের প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে আমাদেরকে বলে দিচ্ছেন, সকাল থেকে উঠে আমরা ঠাকুরকে কেমন করে ডাকবো, ঠাকুরের কাছে কেমন ভাবে প্রার্থনা করব, সমস্ত আমরা ঠাকুরকে কেমন ভাবে ভালোবাসবো। তিনি বলছেন, আপনি ভালোবাসতে পারছেন না ঠাকুরকে, নাম করতে পারছেন না, আপনি সারা দিন যখনই মনে পড়বে বলুন, ঠাকুর আমি তোমায় ভালোবাসি, ঠাকুর আমি তোমায় ভালোবাসি। এভাবে বলতে বলতে দেখবেন আমরা কখন ঠাকুরকে ভালোবেসে ফেলেছি। তাকে ভালো না বাসলে আমরা কিন্তু কাউকে ভালোবাসতে পারবো না। জীবনে আমাদের ছেলে মেয়েদের সব কিছু করার সময় আমরা ভাবি না, কিন্তু ঠাকুরের দীক্ষা দেওয়ার সময় আমরা বলি এখনো সময় হয়নি, আর একটু বড় হোক তারপরে দেব। কিন্তু কেন? বিভিন্ন জায়গায় এই উৎসবের বিভিন্ন জায়গায় ফোন করার সময় অনেক মায়েদের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের জীবনের নানান কথায় জানতে পারা যায় কত সমস্যা। আর তারা অনেকেই, তার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে কিন্তু এখনো দীক্ষা হয়নি।